তো হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড। আর এখানে আমার আজকে একটা ট্রেনিং আছে। তো চলো গাইজ, কলকাতায় আমি যা যা দেখবো তা আপনাদেরকেও দেখাবো। আপনারা ভিডিওটা দেখুন। আসলে বন্ধু এখানে নতুন, তাই বাস স্ট্যান্ডে সেক্টর 5 যাওয়ার জন্য বাস খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কেউ ঠিকঠাক বলতেও পারছে না, আর কেউ আবার ঠিকঠাক জানেও না। নিয়ে পর 4 থেকে খবর নেওয়ার পর পাওয়া গেল সেক্টর 5 যাবে এখান থেকে মেট্রো। তো আমি মেট্রোতে চাপিনি কোনোদিন, কিন্তু তবুও এই তিনটে দাদা যাচ্ছে, এদের পেছন পেছন যেয়ে পর দেখা যাক কি হয়। এই যে আমরা মেট্রোর ভিতরে ঢুকে যাচ্ছি, আপনারাও একটু সিনটা লক্ষ্য করে নিন। তো এই যে মেট্রোর ভিতরে আমরা চলে এসেছি, এখানে টিকিট কাটাকাটি হয়। আবার কি আমি দেখছি এইদিকে 4 থেকে এখন সকাল 6:30 বাজে। তো আমাদের মেট্রোর টিকিট কাটা হয়ে গেছে এখনো অবধি। এবারে মেট্রোর লাইন কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না, এত বড় জায়গা কোন দিকে যাওয়া যায় সেটাই বুঝতে পারছি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রোর ভিতরটা কিছুটা এরকম। আর এখনো আমরা মেট্রো মানে লাইন খুঁজে পাইনি যে কোনখান থেকে আমরা মেট্রোতে চাপবো। শুধু সিঁড়ির পর সিঁড়ি আর বড় গ্রাউন্ডের পর গ্রাউন্ড, আর কিছু দেখতে পাচ্ছি না। তবুও এই ভিতর দিকে যাচ্ছি, দেখা যাক কোথায় পাওয়া যায় মেট্রো লাইন আমাদের। আমি তো বাদ দাও ব্রো, যে দাদাগুলো ছিল তারাও কনফিউজ হয়ে গেছে। এখানে আমরা জাস্ট 1 মিনিটের জন্য একটা মেট্রো মিস করলাম। 6:23 ছিল, 6:24 এসেছি, বাট মেট্রো সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। দেখা যাক টিকিট রিটার্ন হয় কিনা। তো আমি আর এই দাদাগুলো যাচ্ছি আবার ওই টিকিট কাউন্টারে। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত বড় সিঁড়ি। চলো আর টিকিটে যে কিউআর আছে সেই কিউআর দেখালে এই রাস্তাটা পার হতে দেয়। ওদেরকে মেট্রো টিকিট কাউন্টারে বললো প্রতি 15 মিনিট পর পর মেট্রো আসে। তো ফাইনালি আমরা মেট্রোতে চেপে গেছি। মেট্রোর ভিতরটা কিছুটা এরকম, দেখুন। এখানে ভিতরে একটা আমার সিট নিয়ে নিচ্ছে। তো এখন ফ্রেন্ড আমরা শিয়ালদা স্টেশনে মেট্রোতে দাঁড়িয়ে আছি। আর সব কিছু এখানে অটোমেটিক সিস্টেম, দেখুন গেট এখনই লেগে যাচ্ছে, সব নিজের থেকেই চলছে। মানে খুব সুন্দর, এই মেট্রোতে যাতায়াতে খুব ভালো, প্যাসেঞ্জারের খুব ভালো লাগে। তো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রোর ওপর থেকে কিছুটা কলকাতা দেখতে এরকম লাগে। আপনাদের সামনেই সিন আছে। তো ফ্রেন্ড, রিয়েলি কলকাতা শহরটি অনেক বড় শহর, যেদিকেই দেখছি শুধু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। আপনারাও দেখতে পারেন সামনে, যেদিকেই তাকাচ্ছি মানে সেদিকেই শুধু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এটা হলো কলকাতা। তো ফাইনালি পুরো সেক্টর 5 দিয়ে পৌঁছে গেছি আমরা। এবারে রাস্তায় আছি, আমরা যাচ্ছি যেখানে ট্রেনিং আছে সেখানে আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছি। দেখে না ভাই, কলকাতার কিছু জায়গা। তো হ্যালো ফ্রেন্ড, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এই পাশের যে বিল্ডিংটা আছে, এটা আমিও গুনে পর ঠিকভাবে বলতে পারিনি যে কত তালা আছে। এই পাহাড়ের মতো বিল্ডিংটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন আমাকে যে কত তালা হতে পারে এই পাহাড়ের মতো বিল্ডিংটা। রাস্তার ধারে এই ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে, আর যেদিকে দেখছি সেদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এদিকে ফ্রেন্ড যা বিল্ডিং আছে সব মানে কাঁচের দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন সব বড় বড় বিল্ডিং। তো হ্যালো ফ্রেন্ড, এই যে যেখানে আমাদের ট্রেনিং আছে সেই জায়গার গেটে আমি চলে এসেছি। তো ফাইনালি ব্রো আমরা গেটের একদম ভেতরে চলে এসেছি। এখানে আমাদের ট্রেনিং আছে। তো ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর দেখাচ্ছে ভেতরটা, মনে হচ্ছে খুব বড় জায়গায় চলে এসেছি। তো ফাইনালি সবাইকে জিজ্ঞাসা করার পর আমি রিলায়েন্সের অফিসটা খুঁজে পেয়ে গেলাম। রিলায়েন্সের অফিসটা হচ্ছে 9 নম্বর ফ্লোরে। এই যে উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, এটা রিলায়েন্সের অফিস থেকে, দেখুন কি সুন্দর ভিউ। জাস্ট একটু অফিসের ভেতরটা, বেশি ভিডিও ক্লিপ নেওয়া যাবে না। তো ভাই এটা ব্যাক সাইডের থেকে বাইরেটা কলকাতাটা দেখাচ্ছি আপনাদেরকে, মানে আমি যা দেখছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে খুব অসম ভিউ লাগছে সত্যি। এখানে অফিস হলে মানে বসে বসে কাজ করতে একটা আলাদাই মজা ফিল হবে। এইখানে আমাদের গুরুদেবের ছবি দেওয়া আছে। এটা অফিসটা ঢুকতে ঢুকতে জাস্ট এন্ট্রি। তো আমাদের ট্রেনিংয়ের এখন লাঞ্চ টাইম।
তো এটা 11 নম্বর ফ্লোরে আমাদের ক্যান্টিন আছে। এখানে লুকটা কিছুটা এরকম হেভি। তো ফাইনালি গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ক্যান্টিনের ভেতরে। খুব বড় ক্যান্টিন আছে এখানে, রেস্টুরেন্টের থেকেও বড় ক্যান্টিন। আর উপর থেকে একটা ভিউটা দেখতে ভালো লাগছে, সেই জন্য বারবার দেখাচ্ছি। আর এটা হচ্ছে একটু ট্রেনিংয়ের পার্ট। হ্যালো গাইজ, আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে আজকের মতো। ট্রেনিং হচ্ছে, আমরা আবার বাড়ি যাবো। তো মিটিং শেষ হওয়ার পর আমরা বাড়ি যাওয়ার জন্য একটু তাড়াহুড়ায় ছিলাম, মেট্রোতে অনেক ভিড় ছিল তাই এত ভিডিও বানাতে পারিনি। তো ব্রো ব্রিজ ফ্রিজ আর গেলাম না, তার জন্য সরি, কেননা ট্রেনের টাইম হয়ে গেছে জলদি 18 নম্বর। তো ফ্রেন্ড আমি বাড়ি যাচ্ছি, যাক ট্রেনটা পাওয়া গেল, 1 ঘন্টা লেট ছিল তার জন্যই পেলাম।